এটা কি পাঙ্গাস মাছ? আচ্ছা, এটার কেজি কত? তেলাপিয়া, তেলাপিয়ার কেজি কত? সব জিনিসই সস্তা। ভাইয়া, এই বাজারটা কখন থেকে কখন পর্যন্ত থাকে? আপনি নিজে ক্ষেত লাগানোর পরে যে জিনিসটা খাবেন, আপনি গ্রামের একটা বাজারে গেলে আপনি সেই রকম জিনিসগুলাই পাবেন। আজ আমি চলে এসেছি লঙ্গরপাড়া। তো এটা লঙ্গরপাড়া থেকে আরেকটু সামনে, এই বাজারের নাম হচ্ছে নতুন বাজার। তো এই বাজারটা রিসেন্ট কয়েকদিন যাবত বসছে। তো এখানে আমি এসে যতটুকু দেখতে পাচ্ছি, বাজারটা বেশ ভালোই বড়। এর আগে আসলে এটা কোনো বাজার ছিল না, ফাঁকা মাঠ ছিল, কিন্তু এখন বেশ বড় একটা বাজার। এবং লঙ্গরপাড়া বাজার যে আগে নাম ছিল, ওইদিকে যে লঙ্গরপাড়া বাজার নাম ছিল, ওই বাজারটা এতটা বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু এই বাজারটা বেশ ভালোই জাঁকজমকপূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে এই সিরিয়ালে যদি দেখি, এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে। তো আমি একটু এখানে কথা বলি। হ্যাঁ, একটু কথা বলি। হ্যাঁ, এটা কি পাঙ্গাস মাছ? আচ্ছা, এটার কেজি কত? 160 টাকা কেজি। ও, আচ্ছা, এটা কি শেরপুর থেকে এখানে দাম কিছুটা কম? শেরপুরে কত বিক্রি হয়? 170, 190, মানে 170 টাকা, আর আপনি বিক্রি করতেছেন 160 টাকা, মাত্র 10 টাকা কম। তাহলে এখানে তো আসতে গেলে 20 টাকা ভাড়া লাগে। সব জিনিসই সস্তা। এটা যদি কেউ নেয়, কত রাখতে পারবেন? 160 লাস্ট? 150 বিক্রি করেন? আচ্ছা, আপনাদের এই বাজারটা কয়দিন যাবত বসছে? আজকে 6 দিন যাবত বসছে। ও, এই বাজারটাও নতুন, এই জন্য নামটাও হয়েছে নতুন বাজার। হ্যাঁ, আগে তো লঙ্গরপাড়া যে বাজারটা ছিল, ওটা তো এতটা বেশি বড় ছিল না, ছোট্ট একটা বাজার ছিল। মালিকানা, আর এটা তো সরকারি। হ্যাঁ। আচ্ছা, তো এইদিকে, বেশ ভালোই মাছ আছে। তো বেশিরভাগ বেশিরভাগ এখানে আসলে পাঙ্গাস মাছগুলাই বেশি দেখা যাইতেছে। তো এখানে আসলে অনেক শব্দ, অনেক, এখানে দেখে বোঝা যাইতেছে যে অনেক মানুষ। আচ্ছা, মানে ছোট ছোট সরপুঁটি মাছ আছে। তেলাপিয়া, তেলাপিয়ার কেজি কত? 160 টাকা কেজি। পুঁটি মাছের ভাগা কত? 50 টাকা কেজি ভাগা। এখানে কতটুক আছে? এক ভাগাতে কতটুক হয়? হ্যাঁ, কেজি না, ভাগা। এটা কখনের মারা? কখন? সারাদিন। তো এদিকে হচ্ছে শাকসবজি, শাকসবজির বাজার এদিকে। মানে প্রথমে হচ্ছে মাছ এবং পরে শাকসবজি। আমরা নর্মালি দেখি যে প্রথমে শাকসবজি থাকে, এরপরে হচ্ছে মাছ থাকে, মাছ মাংস এগুলো পরে থাকে। এখন পর্যন্ত আমি এখানে কোনো মাংস দেখতে পাচ্ছি না, হয়তো মাংসের দোকানটা আরেকটু ভিতর দিকে আছে। চাচা, বেগুন কত আপনার? চাচা, বেগুন কত? 30 টাকা কেজি। তো এটা হচ্ছে লঙ্গরপাড়া নতুন বাজার। আমি ইতোমধ্যে আপনাদেরকে বেশ অনেকটাই দেখিয়েছি, এবং এটা বেশ ভালোই বড়। আসলে গ্রামের বাজারগুলা যেমন হয়, এটা আমার কাছে দেখে বেশ ভালোই লাগছে। আপনারা যতটুকু শুনলেন, আমি একজনের কাছে শুনলাম 3 দিন, এখানে এক মাছ বিক্রেতার কাছে শুনলাম এটা 6 দিন যাবত এটা এখানে শুরু হয়েছে। তো আস্তে আস্তে এটা আরো জাঁকজমকপূর্ণ হবে। আর এখানে বেশ ভালোই স্পেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালোই স্পেস আছে। এখানে আরো মানুষ আসবে। আর এটার লোকেশন যদি আমি আপনাদের স্পেসিফিকলি বলি, তাইলে আপনারা
শেরপুর থেকে যখন আপনারা কুয়ারপাড় থেকে লঙ্গরপাড়ার অটো পাবেন, আপনারা কুয়ারপাড় থেকে লঙ্গরপাড়ায় চলে আসবেন, আপনাদের ভাড়া লাগবে 20 টাকা। অটো যেখানে নামাই দেয় তার থেকে আরেকটু সামনের দিকে চলে আসবেন, যেটা হচ্ছে যে রাস্তাটা আপনার ভেলুয়ার দিকে চলে গেছে বা ঝগড়াচরের দিকে গেছে, ওই রাস্তা দিয়ে আপনি একটু সামনে আসলেই এই বাজারটা পেয়ে যাবেন। আচ্ছা, আর যারা নিউ মার্কেট থেকে আসতে চান বা অন্যান্য জায়গা থেকে আসতে চান, তারা ফার্স্টে আসবেন কুয়ারপাড়ে, কুয়ারপাড় থেকে আপনারা লঙ্গরপাড়া যে কোনো অটোর মাধ্যমে চলে আসবেন। এখানে আপনাদের ভাড়া হবে 20 টাকা। আচ্ছা, আমি আরেকটু আপনাদের ইনফরমেশন দেওয়ার ট্রাই করি যে এটা কখন থেকে কখন এই বাজারটা বসে। আচ্ছা ভাইয়া, এই বাজারটা কখন থেকে কখন পর্যন্ত থাকে, কখন থেকে শুরু হয় কখন শেষ হয়? দুপুর থেকে শুরু হয়, শেষ হয় কয়টায়? 10টায়। আপনি আসছেন কয়টায়? হ্যাঁ, 4টার দিকে আসছেন। এই শশা কি আপনার নিজের ক্ষেতের? ও, তার মানে এখানে যারা আছে সবাই নিজেদের ক্ষেতের গুলাই আনে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, সব নিজেদের, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা এখানে আসলে দেখা যাবে যে আসলে ক্ষেতের যে সবজিগুলো আপনারা একদম তরতাজা ফ্রেশ ওই সবজিগুলো পাবেন। কারণ আমি এর আগেও দেখছি যে গ্রামের যে আসলে বাজারগুলা থাকে সেইখানে প্রবাবলি মানে এই জিনিসগুলো সব থেকে বেশি পাওয়া যায়, অর্থাৎ নিজের ক্ষেতের ফ্রেশ জিনিসটা। আপনি নিজে ক্ষেত লাগানোর পরে যে জিনিসটা খাবেন, আপনি গ্রামের একটা বাজারে গেলে আপনি সেই রকম জিনিসগুলাই পাবেন। তো আসলে বাজারে ওইরকম ভাবে দেখানোর কিছু নাই, আসলে সবগুলা জিনিস স্পেসিফিকলি ওইরকম ভাবে দেখানো পসিবল না। তবে আমি জাস্ট আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং ক্লিয়ার একটা লোকেশন দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।